গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বৃহৎ প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর খায়েশ জানিয়েছেন তিনি। জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে দুটি খালের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগেরও হুমকি দেন ট্রাম্প। আপাত দৃষ্টিতে ট্রাম্পের এসব বক্তব্যকে স্বভাবসুলভ পাগলামি মনে হলেও এ নিয়ে বাড়ছে উত্তেজনা। উত্তর আমেরিকায় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে প্রয়োজনে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এছাড়া বৃহৎ প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানাতে চান তিনি। ট্রাম্পের এসব বক্তব্য ও হুমকির পর ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচনে জয়ের পর থেকেই তার বৃহত্তর সম্প্রসারণবাদী মনোভাবের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র ৫৬,০০০। দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকায় হলেও এটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। এ নিয়ে ডেনমার্কের রাজার সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কোপেনহেগেনে পৌঁছেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু গ্রিনল্যান্ড নিয়েই তার আকাঙ্ক্ষার কথা জানিয়ে ক্ষান্ত হয়নি ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পানামা খাল দখলেরও হুমকি দেন তিনি। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই খাল। এটি বাণিজ্যিক পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে কানাডাকে অঙ্গরাজ্য বানানোর ট্রাম্পের দেওয়া বক্তব্যের পর জাস্টিন ট্রুডোর মৃদু প্রতিবাদ জানালেও এতে সন্তুষ্ট নয় দেশটির জনগণ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।